প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিপি কালার পিস চাঁদপুরের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মামুন ভিয়া। দেখতে পাচ্ছেন আজকে আমি আমার আউটডোরের খামারে আছি। আউটডোর খামারে যে মাছগুলি আমার রয়েছে, বিশেষ করে গোলফিশ, টেট্রা, কোয়াকো সর্টেল, তারপরে মলি, গাপ্পি সহ আরও ভিন্ন ভিন্ন যে জাতের মাছগুলি রয়েছে তাদেরকে আমি কী খাবার দিই সেগুলো একটা আপডেট আপনাদেরকে দিব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, দেখে উপকৃত হবেন। এখানে আপনাদেরকে দেখাই, বিশেষ করে এই যে একটা খাবার, এটা পিলেট। এই পিলেট খাবারটা সাধারণত আপনারা চিনেন। এই পিলেট খাবারগুলি আমরা আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে নার্সারি ফিড, যেটা পাউডার ফর্ম, সেই নার্সারি ফিডটা আমি একটু এখানে যে পিলেটগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, এগুলি পানি দিয়ে সেই প্লেটের মধ্যে আমি কিছু নার্সারি ফিডের আমি গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলি মিশ্রণে একটি অত্যন্ত চমৎকার এবং দারুণ খাবার তৈরি হবে, যেটা মাছ খেতে খুবই আগ্রহ করে এবং খুব আনন্দ করে মাছগুলি খায়। তারপরে রয়েছে এখানে আপনারা সবাই চিনেন, এগুলো হচ্ছে ডিকেপ ব্রাইম শিম। এই ব্রাইম শিমগুলো আমি কিছু পরিমাণ দিয়ে দিব, কিছু পরিমাণ ডিকেপ ব্রাইম শিম দিয়ে দিয়েছি। সাধারণত এটা অত্যন্ত পছন্দনীয় খাবার মাছের জন্য এবং পুষ্টিকর খাবার, যেটা মাছের জন্য অনেক উপকারী। দেন তারপর আরেকটি খাবার রয়েছে, সেটা হচ্ছে ডিকেপ ব্রাইম শিম। আপনারা সবাই চিনেন, এই যে এটা পাউডার ফ্রম ব্রাইম শিম, এগের মতো। এটা দিয়ে দিলাম কিছু পরিমাণ, দেখতে পাচ্ছেন। এরপর যে আরেকটি খাবার দিব সেটা হচ্ছে টিগার। টিগার সম্পর্কে আপনারা যারা মাছ চাষি তারা চিনেন হয়তোবা। এই যে টিগার, এই টিগার দিয়ে দিলাম কিছু পরিমাণ। আশা করি আপনারা দেখছেন। এরপরে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে এটা স্পাইরুলিনার পাউডার ফর্ম। এটাও আমরা দিয়ে দিচ্ছি। কম বেশি হলে কোনো সমস্যা নেই। আসলে স্পাইরুলিনা এমন একটি খাবার যেটা মাছের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের অংশ। বিশেষ করে আপনাদেরকে দেখাই, এই যে আমি খাবারটুকু আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, প্লেট খাবারটুকু এটি ভিজে গেছে। এরপরে আমি যে ডিকেপ ব্রাইম শিম দিলাম, ফ্লেক ফুড দিলাম, ট্রিগার দিলাম এবং সর্বশেষ দিলাম হচ্ছে স্পাইরুলিনা। এই খাবারগুলি আমি সবগুলি একসাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব, বেশ করে একসাথে নিয়ে নিব। দেখতে থাকেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই খাবারগুলি আমি সপ্তাহে 1 অথবা 2 দিন দিয়ে থাকি, কারণ এক খাবার সবসময় খেয়ে অভ্যস্ত থাকে না মাছ। আর শীতকাল আমি দিনে একবারই খাবার দিয়ে থাকি, কারণ হচ্ছে মাছ খাবার এবং মুভমেন্ট কম করাতে মাছ খাবার কম খায়, এবং মাছ খাবার কম খেলে মাছের পানি নষ্ট হবে, খাবার পরে থেকে পচে গিয়ে অ্যামোনিয়া সৃষ্টি হবে। এই জন্য আমরা একবারই দিয়ে থাকি এবং সপ্তাহে খাবারটুকু 1 অথবা 2 বার দিয়ে থাকি। এবং আপনারা দেখবেন খাবার এখন আমি তৈরি করার পর মাছকে দিলে মাছ কত মানে আগ্রহ নিয়ে মাছ খেতে আসে এবং খেয়ে থাকে, লক্ষ্য করবেন। এবং এখানে 6 আইটেমের খাবার দিয়ে খাবারটি বানানো, সেই ক্ষেত্রে এই খাবারে আপনার সকল ধরনের পুষ্টিগুণ এবং ভিটামিন রয়েছে, যেটা মাছের জন্য, বিশেষ করে শীতের জন্য
মাছ শারীরিক সুস্থ থাকার জন্য এই খাবারগুলো খুবই তাদের জন্য উপকারী। সাধারণত শীত না, আমি সব সময় এই খাবারগুলি এইভাবে খাওয়াইয়ে থাকি। যদিও ভিডিওটি একটু লম্বা বা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি উপকৃত হবেন। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, খাবারটুকু দেখেন। এখন আমি প্রত্যেকটা ট্যাঙ্কে এই খাবারটুকু দিয়ে দিব। আশা করি এই খাবারটুকু আমার মাছ আমি প্রত্যেক সময় দিয়ে থাকি, খুব আগ্রহ সহকারে এবং ভালোভাবে খাবে। এই যে এইভাবে আমি দেওয়ালের সাথে লাগিয়ে দিই, দেখেন মাছ এখন সব আসবে খাওয়ার জন্য, গ্রানে দৌড়িয়ে এই খাবারগুলি খেতে আসবে। এই যে এইভাবে আমি একটু ডো তৈরি করে বা দলা তৈরি করে এখানে দিয়ে দিই। এই যে ওয়ালের মধ্যে লাগিয়ে দিয়ে থাকি, এখান থেকে মাছ অনেক তাড়াতাড়ি খাবারটুকু খেয়ে থাকে। যেখানে